ট্রেডিশন, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টিকে আমরা লালন করব। ভেঙে ফেললে বিদেশে যেখানে বিভিন্ন দেশে ওদের ধারণ করে আমরা এই যে আমাদের সামনে যে মহিলা কলেজের বিল্ডিংটা, এটা অনেক বছরের পুরানো জমিদার আমলের যেগুলা আছে। আবার আবু সিনা হসপিটাল, এই যে ছাত্রাবাস যেটা, সেটা একটা আমাদের একটা ঐতিহ্যের একটা অংশ। আমরা ঐতিহ্য ভুলে গেলে চলবে না। সেটাকে যদি আমরা সুন্দরভাবে সেটাকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে যেরকম আছে ওই রকমই থাকুক, এগুলো আমরা একটু মেরামত করব ঠিকঠাক করে। সেখানে জাদুঘর হোক বা অন্য কিছু, মানুষ দেখবে, ঘুরে ঘুরে দেখবে। সেখানে আমরা একটা টিকিটের ব্যবস্থা করতে পারি, নামমাত্র 5 টাকা টিকিট দিয়ে একজন ঢুকলো, বেড়ালো, সুন্দর একটা পরিবেশের মধ্যে। এগুলো আমরা ধারণ করতে হবে। আমরা আমাদের ঐতিহ্য কৃষ্টি ভুলে গেলে কখনোই কোনো জাতি সামনে যেতে পারবে না। আজকে আমাদের এটা আন্দোলন না, এটা আমাদের একটা চাওয়া, আমাদের ট্রেডিশনকে ধরে রাখা। আমরা যদি এটা আজকে খেয়াল না করি, ভেঙে ফেলা হলে আর কোনো দিন জীবনেও আমরা এই ইয়েগুলা পাবো না ফিরে, আমাদের ঐতিহ্য। ধন্যবাদ। আসলে এটা হচ্ছে গিয়ে মানে আমাদের যে স্থাপত্য বা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে এরকম মানে একটা স্থাপত্যের মধ্যে অন্যতম একটা স্থাপত্যের এক্সাম্পল। সো এই জন্য এটা যেহেতু 150 বছর পুরনো একটা জিনিস এবং এটা যেহেতু আমাদের ঐতিহ্যকে অনেক ভালো করে তুলে ধরতে পারে, অবশ্যই এটা আমাদের রক্ষা করার দায়িত্ব। সো এই জন্যই আমরা এটা সংরক্ষণ করতে চাই। এর জন্য যেহেতু স্টেপস নেওয়া যায় আমরা এটা নিতে চাই। ধন্যবাদ। সুর সম্রাট আলাউদ্দিন খাঁ, সেই সুর সম্রাট আলাউদ্দিন খাঁ এখানে আমন্ত্রিত হয়ে এসে অনুষ্ঠান করেছেন 1955 সালে। সিলেটের নির্মল চৌধুরী সহ আরো কিছু সংস্কৃতি কর্মী, সংস্কৃতিসেবী, পৃষ্ঠপোষকদের আমন্ত্রণে সেই বাবা আলাউদ্দিন খাঁ, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ এখানে এসে অনুষ্ঠান করেছেন। সুতরাং এটা তো একটা পবিত্র জায়গা। এই সুর সম্রাট আলাউদ্দিন খাঁর পদস্পর্শ ধন্য হয়েছে যে জায়গাটি, সেখানে অনুষ্ঠান হয়েছে, এখানে তো তার স্মৃতির জন্য এটাকে সংরক্ষণ করে রাখা উচিত ছিল। এবং এটা হতো অন্য কোনো জায়গা হলে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে কেন যেন এই জিনিসগুলোকে মূল্যায়ন করা হয় না। আমরা যে দেশে আলাউদ্দিন খানের সেতার জ্বালিয়ে দেওয়া হয়, সে দেশে এর থেকে বেশি কিছু তো আমরা আশা করতে পারি না। আমরা জোর দাবি জানাই সিলেট থেকে একটি শুভ উদ্যোগ শুরু হোক। এখানে আলাউদ্দিন খাঁর স্মৃতিসহ যে দীর্ঘদিন নাট্যচর্চা হয়েছে, সংস্কৃতি চর্চা হচ্ছে, এই সমস্ত স্মৃতিসহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসহ সবকিছুকে সংরক্ষণ করে একটি সংগ্রহশালা করা হোক। এবং এই ভবনকে সমস্ত সিলেটবাসীর এবং বাংলাদেশের সচেতন মানুষের দাবি, এই ভবনটিকে যথাযথভাবে রক্ষা করা হোক এবং সংরক্ষণ করে রাখা হোক। এরপরে যেটুকু করার হাসপাতাল করুন, যাই করুন, অন্য জায়গায় করতে পারেন বা এটা নিয়ে বিকল্প চিন্তা করতে পারেন। এই প্রতিবাদে সবাই সোচ্চার হন, এই আবেদন জানাই।